হাই গাইস, আজকে আপনাদেরকে ফিউচার এনএফটি আরেকটি নতুন আপডেট দেব। অ্যাকচুয়ালি আপনারা হয়তো প্রত্যেকে শুনে নিয়েছেন, ফিউচার এনএফটি নতুন একটি ওয়েবসাইট চলে এসেছে, যেখানে আপনাদের পুরনো যে আইডিগুলো রয়েছে আপনাদেরকে লগ ইন করতে হবে। তাহলে কিভাবে করবেন, প্লাস কিছু ইন্টারেস্ট রেট দেওয়ার এই ফিউচার এনএফটির কিছু নতুন আপডেট রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। যেই আইডিটা আপনাদের ওপেন রয়েছে আগের ওয়েবসাইটে, সেখানে আপনারা কিছু করবেন না, সেখানে জাস্ট চেক করে দেখতে পারেন। কিন্তু নতুন যে ওয়েবসাইটটা হয়েছে, কিভাবে আপনারা পুরনো আইডিগুলোকে সেখানে কনভার্ট করে এবং লগ ইন করবেন, কারণ এটাই আপনাদের প্রত্যেকে করতে হবে। তাহলে আপনারা কি করবেন, প্রত্যেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে ডাইরেক্ট এখানে টাইপ করবেন www.futurenft.live, এই ওয়ার্ডটা টাইপ করবেন। টাইপ করলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। তাহলে লাইভ প্রুফ দেখাচ্ছি, ভিডিওটাকে মন দিয়ে দেখুন। www.future.nft.live live এই শব্দটা লেখার পরেই আপনারা কী করবেন, সার্চ করবেন। দেখবেন আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস খুলে আসবে। আপনারা কী করবেন, এই প্রথমের পেজটাতে উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসছে। আপনারা সাইন ইন করবেন, যেটা আপনারা এই সামনের প্রথমের অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা কি করবেন, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড। ইউজার নেম বলতে মানে আপনার যে লগইন আইডি নাম্বারটা রয়েছে সেই লগইন আইডি নাম্বারটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন। যারা ইমেল আইডি দিয়ে করেছে তারা ইমেল আইডি দেবেন, পাসওয়ার্ডটা দেবেন। বেশিরভাগই লগইন আইডি নাম্বার দিয়ে করেছেন। যখনই আপনারা আইডিটা ওপেন করেছিলেন, দেখবেন আপনাদের লগইন আইডি নামে প্রথমে কিছু ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা দিয়ে এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে আইডিটাকে লগ ইন করবেন। আপনারা হয়তো প্রত্যেকে সেভ করে রেখেছেন, তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন ওই লগ ইন আইডি নাম্বারটা। দিয়ে দেওয়ার পরেই আপনারা কী করবেন, এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এইভাবে ইন্টারফেস আপনাদের খুলে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, সবথেকে নিচে আসবেন, দেখে নেবেন আপনাদের সমস্ত পেজগুলো ঠিকঠাক আছে নাকি। এরপরে আপনারা টোটালটাই নিচে এসে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেই আপনাদের প্রথম কাজটা হলো কিভাবে আপনারা উইথড্রলের অপশান, ইনভাইটমেন্টের অপশান, ডিপোজিটের অপশান, এই অপশানগুলো আপনারা পাবেন কোথা থেকে। এই বিষয়গুলো অনেকের মনেই বেশিরভাগই প্রশ্ন থাকে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা কি করবেন, এই যে নিচের যে অপশানগুলো দেখছেন, এই নিচের অপশানে চলে আসবেন। কিন্তু চলে আসার আগে আপনাদের আরেকটি কাজ হলো, আপনারা অ্যাকচুয়ালি কাউকে যদি ইনভাইট করতে চান, তাহলে সেই রেফারেল লিঙ্কটাও কোথায় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্ক হিয়ার, এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যাকে খুশি শেয়ার করে দিতে পারেন, যাকে আপনি আপনার আন্ডারে জয়েনিং করাতে চান। তাহলে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত এই ওয়েবসাইটের আরও কিছু ডিটেলসে আমরা জানব। এরপরে আপনারা কি করবেন, প্রথমে আপনারা নিচের পেজে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যারো, এই ট্রেড অ্যারোর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি অপশান আসবে, এখানে লেখা আছে অ্যাক্টিভেশন। আপনারা অ্যাক্টিভেশনের উপরে ক্লিক করবেন। এখানে অ্যাক্টিভেশনের উপরে ক্লিক করার পরেই আপনি যে ডলারটা ডিপোজিট করেছিলেন মানে জয়েনিং করার সময়, সেই ডলারটা কি করবেন, আপনার নিজের আইডির মধ্যে দিতে চান, তাহলে আপনার আইডি নাম আর নেম দিয়ে এখানে অ্যাক্টিভেশন নামে ক্লিক করবেন। তাহলে আপনার আইডির মধ্যে ডলারটা চলে যাবে। এরপরে আপনারা নিচের অপশানে আসবেন, এখানে অ্যাক্টিভেশন হিস্ট্রি, আপনি অ্যাক্টিভেশন যে করেছেন তার নিচে অপশান দেখতে পাবেন। এরপরে আপনারা ডিপোজিটটা কিভাবে করবেন, কারণ এখানে মেন অপশান হলো ডিপোজিট কিভাবে করবেন, কারণ ডিপোজিটের পরেই তো অ্যাক্টিভেশন করবেন। তাহলে আমরা আসবো এই ডলারের আইকনে। ডলারের আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অনলাইন ফান্ড। এই অ্যাড অনলাইন ফান্ডের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্টের কাছে নর্মাল ডিপোজিট আপনারা প্রত্যেকে জানেন $50 থেকে স্টার্টিং। তাহলে এখানে আপনারা কি করবেন, $50 লিখবেন। লিখার পরে অ্যাড ফান্ডের উপরে ক্লিক করবেন। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। কিন্তু মাথায় রাখবেন, এখানে অলরেডি আপনাদেরকে টাইম মেনশন করে দিয়েছে যে আপনাদের এই 20 মিনিটের মধ্যে এখানের অ্যাড্রেসটা কপি করে নিয়ে গিয়ে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমেই ডিপোজিট করতে হবে। এই প্রসেসটা মাথায় রাখবেন, 20 মিনিটের মধ্যে করতে হবে, মানে প্রায় অনেকটা লং টাইমই।
তাহলে যখনই আপনারা ডিপোজিটটা করছেন এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন, প্লাস এই পেজটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তাহলে কপি করে নেওয়ার পরেই আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটের থ্রুতেই ডিপোজিটটা করবেন। অলরেডি আপনারা প্রত্যেকে জানেন কিভাবে ডিপোজিটটা করতে হয়। তাহলে প্রথম বিষয়, আপনাদের কাছে আপনারা ডিপোজিট করুন কিংবা উইথড্রল করুন, এই ফিউচার এনএফটির মধ্যে সমস্ত কিছু কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মধ্যে থেকেই হবে। তাই এখানে অলরেডি মেনশন করে দিয়েছে, আপনারা যখন ডিপোজিটটা করছেন অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে যেয়ে আপনারা 20 মিনিটের মধ্যে করবেন, প্লাস ট্রাস্ট ওয়ালেটটাকে ইউজ করেই করবেন। এরপরে আমরা এই ক্রস চিহ্নতে চলে যাব। ডিপোজিট করার পরেই আমরা এখানে কি করব, অনলাইন ডিপোজিট হিস্ট্রি, এখানে অনলাইন ডিপোজিট হিস্ট্রিতে গিয়ে আপনারা এখানে চেক করে নিতে পারেন। এরপরে আমরা এই আইকনে চলে যাব। এর নেক্সট আইকনে যে দেখলে, এর নেক্সট আইকনে যখনই আপনারা যাবেন এখানে দেখতে পাবেন আপনাদের ডাইরেক্ট কত, টোটাল টিম কত, কতজন অ্যাক্টিভেশন রয়েছে, অল ইনফরমেশন পেয়ে যাবেন। এরপরে আমরা এই বোর্ড আইকনে চলে যাব। বোর্ড আইকনে আসার পরে এখানে দেখতে পাবেন ট্রেড প্রফিট, ডেলি প্রফিট, স্যালারি, আপনি যদি অ্যাচিভমেন্ট করে থাকেন অল ইনফরমেশান পেয়ে যাবেন। এরপরে আমরা নেক্সট অপশানে চলে যাব। এই অপশানগুলো বিশেষ কিছু কাজ রয়েছে যেটা আপনারা সঠিকভাবে না জেনে এই অপশানগুলোকে ইউজ করবেন না। কারণ যদি আপনি কোনো টিম বানাতে চান তাহলে ইউজ করবেন, যদি আপনার টিম 20 জন 25 জন এরকম অ্যারাউন্ড হিউজ হবে তাহলে এই অপশানগুলো ইউজ করবেন। যেমন এই কনভার্ট ইনকামের এফ ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন আপনাদের সামনে এইভাবে অপশান খুলে আসবে। এখানে কি করবেন, আপনার কাছে ধরে নিন অ্যাভেলেবেল এত ব্যালেন্স রয়েছে, আপনি ওটাকে উইথড্রল করতে চান না, আপনি নতুন আইডি কাউকে অ্যাক্টিভেশন করাচ্ছেন, সেই আইডির মধ্যে দিয়ে দিতে চান, তাহলে আপনি কি করবেন, এন্টার অ্যামাউন্ট কনভার্টে ক্লিক করলে আপনাদের এফ ওয়ালেটে চলে আসবে। তাহলে এফ ওয়ালেটে চলে আসলে আপনারা কি করবেন, তাহলে এটাকে আপনি আপনার ইউজার আইডি মানে আপনার নিজের আইডির মধ্যে কনভার্ট করতে পারেন কিংবা অন্য কারো আইডিতে পাঠিয়ে দিয়ে তার আইডিকে অ্যাক্টিভেশন করাতে পারেন। এই প্রসেসটি টোটালটাই আলাদা কাউকে আইডি অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে। যাদের অ্যাকচুয়ালি আইডির মধ্যে হিউজ ব্যালেন্স আছে তারাই কেবলমাত্র এই অপশানটাকে ইউজ করতে পারবে। এরপরে আমরা চলে আসবো উইথড্রলের অপশান। এখানে উইথড্রলের অপশান যখনই আপনি উইথড্রল করছেন অ্যামাউন্টটা দেবেন, অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা প্রত্যেকে জানেন নর্মাল উইথড্রল $25 থেকে স্টার্টিং, তাই আপনারা $25, $35, $30, $45 এইভাবে উইথড্রল লাগাবেন। অলরেডি অল প্রসেস দেখিয়ে দিলাম। এরপরে আপনারা অল প্রসেস নিজেরা একটু ঘাঁটলেই আইডিটাকে ওপেন করে দেখতে পাবেন। প্লাস এই ওয়েবসাইটটি জাস্ট রিসেন্টলি কালকে নাইট থেকে লঞ্চিং হয়েছে, তাই এর আপডেটটি জাস্ট টুডে মানে আজকে যে ভিডিও বানিয়ে আপনাদের কাছে আপলোড করছি আজকের মধ্যে আপনার এই ওয়েবসাইটে আরও অনেক কিছু নতুন ইনফরমেশান আরও এর মধ্যে অ্যাড হতে দেখতে পাবেন, নতুন আপডেটের সঙ্গে জানতে পারবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা